আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম এই যে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন বলেই আবারও একদিন আপনাদের সাথে তো দেখাতে চলে আসলাম এই যে গরুর মাংস রেসিপিটি। এটা কিন্তু রেজালাও নয়, কিন্তু রেজালার মতোই স্বাদ, ঘ্রাণ সব কিছুই ওরকমই হয়েছে। তো বড় বড় হোটেলে কিন্তু এরকমভাবেই গরুর মাংসটা রান্না করা হয়। তো আপনাদেরকে আমি সেভাবেই দেখাবো। খুবই মজার হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে মাংসগুলো কিন্তু একেবারে তরতাজা। তো এটাই দেখালাম আনা মাত্রই আমি একটু ক্যাপচার করে রেখেছিলাম। তো ধুয়ে ফ্রেশ করে তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি। এই পাত্রতে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি প্রথমে আদা রসুনের পেস্ট 2 চা চামচ পরিমাণ, আর হলো এখানে বড় বড় করে একটু মোটা করে পেঁয়াজ কেটে প্রায় 4-5টির মতো পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, আর হচ্ছে মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ পরিমাণ। আর এখন আমি কিন্তু দিয়ে দিব তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে পরে লবণটাও দিলাম স্বাদ মতো, কারণ লবণ দেখা যায় পরে চেক করে পরেও দেওয়া যাবে। তো প্রথমে এরকম লবণটা দিলাম। লবণটা আসলে প্রথমে দিলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য লবণটা আমি প্রথম দিকেই দিয়ে দিই। আর এই যে তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আমি এভাবে দিলাম, আর এখন হাতে মাখিয়ে নিচ্ছি। আসলে হাতে মাখাটা যদি একটু সময় করে মেখে নেন তাহলে সেই মাংসটা অবশ্যই ভালো হবে। তো আমি এভাবে মেখে প্রায় 5 মিনিট মতো ম্যারিনেট করবো। আর দেখুন এই যে হাত দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, তেমন একটা না, যেহেতু মাংস থেকেও কিন্তু পানি উঠবে। আর এই তো বসিয়ে দিলাম, প্রায় 2-3 মিনিট পর দেখলাম একটু বলক উঠে গিয়েছে। আর এখন নেড়ে চেড়ে আমি চুলার তাপটা একেবারে লো হিটে করে রেখে রেখে কষিয়ে নেব। তো উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও 2 মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়েই কিন্তু কষানোটা কষাতে হবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি এই যে বারে বারে কিন্তু নাড়াচাড়ার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। আর এই যে আবারও ঢেকে দিচ্ছি, আর লো হিটে তো আছে, আর এই লো হিটে যে বারে বারে টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি, আর এতেই কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হচ্ছে। আর চুলার তাপটা বাড়িয়ে দিলে একেবারে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে আমি একটু অল্প একটু প্রায় আধা কাপেরও কম গরম পানি অ্যাড করলাম। তো সেই পানিটা দেওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আবার লো হিটে রেখে কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু উপরেও ভেসে উঠেছে, তার মানে কষানোটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু আলু ভেজে তারপরেও কিন্তু পরবর্তীতে দিতে পারেন, তাহলে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ হবে। তো আমার হাতে সময় ছিল না, তাই এখানে এভাবেই দিয়ে দিলাম। এখন আলুটা দেওয়ার পর আবারও ঢেকে কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। আর আলু যদি আপনি কষিয়ে না নেন তাহলে কিন্তু আলুর কালারটা সুন্দর আসবে না, সাদা একটা কালার থাকবে। তো এই যে ফিরে এলাম আবারও, আবার আমি ঢেকে দিলাম, একটু দেখে নিলাম। আর এখানে কিছু দারচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতা আস্ত দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। দেখতেই পাচ্ছেন আলু এবং মাংস অনেকক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিলাম। আর অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিলে সেই মাংসটার স্বাদ গুণ দুটোটাই কিন্তু অনেক দ্বিগুণ হয়। আর এই পর্যায়ে আমি কিন্তু ফুটানো গরম পানি দিয়ে দিব প্রায় 3-4 কাপের মতো।
আপুরা, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, যারাই দেখছেন আপু ভাইয়া যে যেখান থেকে, আর হচ্ছে আপনারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আবার আরও যদি ভালো লেগে যায় কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো পানি তো দেওয়া হয়ে গেল। এখন আমি কিছু কাঁচামরিচ একটু হাত দিয়ে ভেঙেও দিব, আর হলো আস্তও দিব। এই তো এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি প্রায় 5-10 মিনিট পর ফিরে এলাম। আর এই যে এখানে আমি কি দিয়ে দিলাম জানেন? এখানে আমি কিন্তু আস্ত পোস্ত দিয়ে দিলাম। সব সময় তো বাটা দেই, আজকে ভাবলাম একটু আস্ত পোস্ত দিয়ে দেখি কেমন হয় রেসিপিটি। তো এই আস্ত পোস্ত এখন আমার মনে হচ্ছে আমি সব সময় কিন্তু বেটে বা আস্ত পোস্তটা গরুর মাংসতে দিব সব সময়, কারণ এটা দেওয়ার পর এর স্বাদ যে এতটা মজার আর ঘ্রাণ হবে আমি ভাবতেও পারি না। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটের জন্য ঢেকে দেব। আর এরই ফাঁকে আমি কিন্তু জিরে ভেজে নিচ্ছি। তো জিরে ভেজে তারপর একটু ঠান্ডা করে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। আর এই যে মশলাগুলো পেস্তা বাদাম, জয়ফল কিন্তু 3 ভাগের 1 ভাগ এর একটু কম নিয়েছি। আর এখানে যে ব্লেন্ড করে নিয়েছি, আর একটু আছে কালো গোলমরিচের একসাথে আমি কাঁচা জিরেটা এখানে অ্যাড করলাম, আর পেস্তা বাদামের পেস্ট। তো এর যে এত সুন্দর সুঘ্রাণ আসবে আর রেজালা টাইপ লাগবে, আমি এটা দেওয়ার পরেই বুঝতে পেরেছি। খুব সুন্দর একটা সুস্বাদু গরুর মাংস রেসিপি এভাবেই রান্না করতে হয়। আর এই যে একদম এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব প্রায় একদম টাটকা জিরে গুঁড়ো 4 চামচের মতো। আর এটা দেওয়ার পর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। আর এই সুস্বাদু গরুর মাংস রেসিপি দেখতে হলে আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে বুঝতে পারবেন কোন ধাপে আমি কোন কাজটি করেছি। দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কি সুন্দর একটা ঘন আঠালো ঝোল হয়েছে। তার মানে হচ্ছে এই যে মশলাগুলো দিলাম, তার মানে কিন্তু এই জন্য এই ঝোলটা এত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু খুবই টেস্ট। আমি কিন্তু আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি, আরও একটু কাজ বাকি আছে। আমি দেখিয়ে দিলাম ঝোলের টেক্সচারটা কতটুকু কেমন হয়েছে। আর মাংসটা তো একেবারেই নরম হয়ে গিয়েছে, মানে সেদ্ধ হয়ে। এখন কিন্তু আমি কিন্তু পোলাওটাও চড়িয়ে নিয়েছি অন্য চুলাতে। আর এই যে দেখুন এখানে কিন্তু ঘিটা শেষ পর্যায়ে দিব। আর এই ঘিটা একদম লাস্টের দিকে দিলে এতটা সুন্দর ঘ্রাণ আসে, কি আর বলবো আপুরা। আপনাদের বাসায় যদি ঘি থাকে তাহলে অবশ্যই রান্নার শেষের দিকে একটু ঘি দিয়ে দেবেন, দেখবেন বিয়েবাড়ির মতো মাংসের